মোটামুটি এটা জানি। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যখন তার দ্বীন কবুল করেন, তখন কাফের বেঈমানেরা তাদের গা জ্বালা শুরু হয়ে গেল। আমি একেবারে এটার যে মূল বক্তব্য, এই একবারই আমি আলোচনা করে করতেছি, যেহেতু সময় নেই। কম মধ্যে কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন এগুলি যখন বেড়েই চলতে লাগলো, এর মধ্যে কিছু মুসলমানেরা তারা ওই সমস্ত জ্বালা যন্ত্রণা এগুলি দেখে তারা এই কাফের বেঈমানদের পক্ষেও কিছু কথা বলেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও তারা থাকেন। বলেন তো, দুদিকে যারা পা দেয় এদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? জোরে বলেন, মুনাফিক। আপনার দলেও আছি, আবার ওনাদের দলেও আছি, তারা আসলে কি? মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে কিছু আলোচনা এই কোরআনুল কারীমের এই সূরা প্রথম অংশে করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যারা আপনার মুসলমান ছিলেন তাদেরকে ঈমানের দাবিতে আসলে সত্যবাদী কিনা এ ব্যাপারে তাদেরকে বলা হয়েছে। যারা দুর্বল প্রকৃতির মুসলমান তাদেরকেও বলা হয়েছে, না, এই দুনিয়াটাই তো শেষ দুনিয়া নয়। কি বলেন? সন্দেহ আছে? জোরে কথা বলতে হবে। এই দুনিয়াটাই কি শেষ দুনিয়া? অবশ্যই শেষ দুনিয়ায় নয়। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, বিশেষ করে এই আয়াতগুলির মধ্যে এই ব্যাপারে কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে অতীতে যত নবী এবং রাসূল দুনিয়ায় এসেছিলেন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের দাবিতে কারা সত্যবাদী এই ব্যাপারে তাদেরকে আপনার কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। কথা বলেন ঠিক কি? ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূল কাফের এবং বেঈমান, এবং তৎকালীন সময়ে যারা তৎকালীন সময়ে যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তাদেরকে বিরোধী শক্তির মোকাবেলা করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি যে আমাদের নবী আসার আগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের জানা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের জানা আছে না নাই? জানা আছে। মুসলমানদেরকে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহস দেওয়া হচ্ছে যে এটা আসলে নতুন কোনো কিছুই না। কোরআনের অন্যান্য জায়গাও এই ব্যাপারে বলা হয়েছে যেটা নতুন কোনো ব্যাপার না। আগের থেকে আরো আগে যত নবী এবং রাসূল চলে গেছেন তারাও বাতিলের সম্মুখীন হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যুগেও যারা নবী এবং রাসূলদের যে মূল কাজগুলি বর্তমানেও যারা করবেন তাদেরকেও বাতিলের সম্মুখীন হতে হবে কিনা আপনারা জোরে বলেন। কথা বলেন না কেন? হতে হবে। আর বাস্তবতা কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু ঠিক। নবী এবং রাসূলদেরকে যে কাজে আসল যে কাজে পাঠানো হয়েছিল, নবী রাসূলরা দুনিয়া থেকে চলে গেছেন। আচ্ছা, আর এই কাজ যারাই করবেন তাদেরকেও এর মোকাবেলা করতে হবে, যেহেতু নবী এবং রাসূল আমাদের মধ্যে নাই। আর এই কাজের দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবী রাসূলদের কাজটা হযরত উলামায়ে কেরামদেরকেই তাদের উত্তরসূরি হিসাবে, তাদের ওয়ারিসদার হিসাবেই বলা হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আমরা বসে আছি, কোরআনুল কারীমের যে মূল বক্তব্য, আজকের আয়াতগুলির যে বক্তব্য, আপনারা বর্তমানের সাথে যখন আমরা এটাকে মিলাবো তখন আমরা বুঝতে পারবো তৎকালীন সময়ে মুনাফিক ছিল, এখন কি মুনাফিক নাই? কথা বুঝতে হবে। এখন মুনাফিক নাই। বাংলাদেশে 95% মুসলমানের দেশ, বাংলাদেশে তো মুনাফিক নাই। কথা বলে না? আছে। মুনাফিক কারা? কথায় এক, কাজে আরেক, তার নাম মুনাফিক। আমরা মুখ দিয়া পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েছি, কোরআন পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজে যাই, যাকাত দেই, করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক কথা বলেছেন, কিন্তু মুসলমানের যে মূল মন্ত্র, মুসলমানের যে মূল মন্ত্রের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা স্বাভাবিকভাবে জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল, এতটুকুন পড়ি। কিন্তু আসল হকিকত কি কালেমার মধ্যে, এটা কিন্তু আমরা বুঝি না। একেবারে সংক্ষেপে যদি বলতে যাই লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হচ্ছে এক বাক্যে যদি বলি আর এক বাক্যে যদি শুনি, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে আমি কোনো কাজ করতে পারবো না। কথা ঠিক কিনা? যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই, আমি সেই কাজ করতে পারি। যদি নেতা বলে তাহলে করা যাবে, কথা বলেন, নেতা যদি বলে তাহলে করা যাবে। তাহলে আজকে আমরা তো নেতা সর্বস্ব হয়ে গেছি। আল্লাহ কি বলে এটা আমরা খেয়াল করি না, নেতা কি বলে এটা খুব খেয়াল করি। কি বলেন? আল্লাহর হুকুম কি বলে এটা আমরা খেয়াল করি না, কিন্তু ডাক্তার কি বলে এটাকে খুব আমল করি। আছে না এরকম? কথা বলে না। ডাক্তার বলছে দুপুরে ভাত খাওয়া যাবে না, আপনি যে রোগ হয়েছে 1 সপ্তাহ পর্যন্ত ভাত খাওয়া যাবে না, শুধু চাল ভাজা খাইতে হবে। একেবারে আমল শুরু করে দিছি, কিন্তু আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না। খবর আছে? খবর আছে? যারা সুদের ব্যবসা করে এরা কি জানে না সুদ খাওয়া হারাম? যারা ঘুষের ব্যবসা করে, ঘুষের টাকা নেয়, তারা কি জানে না ঘুষ খাওয়া হারাম? আল্লাহ না করছে, আমরা সেটা মানি না, কিন্তু ডাক্তার যদি না করে এটা খুব আমরা আমল করি। এরকম অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আছে। তাহলে আমরা কি আসলে সত্যিকারের আল্লাহকে মানি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যেখানে নাই, আল্লাহর হুকুম যেই কাজের মধ্যে নাই, সেই কাজ আমার দ্বারা হতে পারে না, এর নাম মুসলমান। তাহলে আল্লাহর হুকুম যে কাজে নাই, আমি সেই কাজ করতে পারি না। তাহলে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা, তাহলে আমি কাজটা কিভাবে করব? এখানে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখায় গেছেন, ঠিক ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যদি পারি তাহলে আপনি আমি মুসলমান, অন্যথায় আপনি আমি মুসলমান হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, এই যে আগেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক তাহলে আছে না নাই? কথা বলে না? আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার ইসলামের মধ্যে যা আছে এর বাইরে আমি কোনো কাজ করতে পারি? কথা বলে না? পারি। তাহলে বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? 95%। 90 থেকে 95% মুসলমানের দেশে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে না নাই? কথা বলে না? টিভি আছে না নাই? ইসলামিক টিভি কয়টা? কিছু পুরাতন কথা বলবো, ইসলামিক টিভি কয়টা? একটাও নাই। তাহলে আপনারা তো টিভি দেখেন না, তাহলে টিভি দেখেন, বলেন দেখি আমাদের দেশে ইসলামিক টিভি একটা ছিল কিনা? জোরে বলতে হবে, ছিল কিনা? ছিল। বন্ধ করছে কারা? আপনি না বিগত দিনের সরকার? কথা জোরে বলতে হবে। কে বন্ধ করছে? যে 95% মুসলমানের দেশে মুসলমান নামের কলঙ্ক, মুসলমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে ইসলামিক টিভি, ইসলামিক চ্যানেল বন্ধ হয়েছে কিনা জোরে বলেন। ভারতের চ্যানেল জি বাংলা থেকে শুরু করে যতগুলি ভারতের চ্যানেল আছে ওইগুলি কি বন্ধ হয়েছিল কিনা? তাহলে মুসলমানের দেশে ইসলামিক টিভি বন্ধ করতে পেরেছিল তারা, কিন্তু ভারতের একটা চ্যানেলও বন্ধ হয় নাই। আপনারা বলুন, তারা কি মুসলমান না বেঈমান? তারা কি মুসলমান না তারা মুনাফিক? জোরে বলেন। তাহলে আপনি নামাজও পড়বেন, আবার হজেও যাবেন, আবার ইসলামিক চ্যানেলও বন্ধ করবেন, তাহলে আপনি কি মুসলমান? কথা বলেন।
আপনি মুসলমান না, আপনি হজে গিয়া পট্টিও বানবেন, আবার বাংলাদেশে যত মাহফিল হয়, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সেই তাফসির মাহফিলগুলিকে বন্ধ করে দিবেন, তাহলে আপনি মুসলমান না মুনাফিক? জুড়ে বলেন। আমি কোরআনুল কারীমের আয়াতের সাথে সংশ্লিষ্ট কথাগুলি বলতেছি, হয়তো কথা আমি শেষ করে দেব কারণ মুহতারাম এসে গেছেন। তো আজকে যারা ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলিকে বন্ধ করে দিচ্ছেন, ওলামায়ে কেরামদের মুখ থেকে মাউথপিস কেড়ে নিচ্ছেন, কোরআন এবং সুন্নাহর হক কথাগুলি বলার কারণে তারা যদি টুপি মাথায় দিয়ে আসে, তারা যদি পাগড়ি পয়রা আসে, তারা যদি হিজাব মাথায় দিয়ে আসে, তারপরেও বুঝতে হবে ওরা হচ্ছে মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা এক সময় বলেছিল বাংলাদেশ আমার দেশ, আমার বাবার দেশ, এই দেশ আমরা শাসন করব, আমাদেরকে কেউ এদেশ থেকে সরাইতে পারবে না। বলে নাই? কথা বলে না? এটা কি আমার দেশ না আল্লাহর দেশ? এই জমিন কার? আকাশ কার? কুল কায়নাত কার? সুতরাং আল্লাহর জমিনে বৈশা বৈশা তুমি তাকাব্বুরি অহংকারী করো। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, বলছেন আমি তাকাব্বুরি অহংকারী যারা করেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সময় চেয়েছিল 1 ঘন্টা, কয় ঘন্টা চাইছিল? কয় ঘন্টা চাইছিল আপনারা ইতিহাস জানেন? 1 ঘন্টা সময় চেয়েছিল, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, কিন্তু বাংলাদেশের জনগণ 1 ঘন্টা সময় তাকে দেয় নাই, মাত্র 45 মিনিট সময় পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই গজব কার পক্ষ থেকে এসেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই গজব আসছে। তারপরেও যদি বাংলাদেশের 90 থেকে 95% মুসলমানের যদি শিক্ষা না হয়, তাহলে আমরা শিখব আর কোথায় থেকে? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন, আমি আর কথা বাড়াতে পারছি না, গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা আমাদের কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, সকল জায়গায় আমরা কার হুকুম মানব? যেটা বলেন, কার হুকুম মানব? আর কার তরিকায় চলবো? নবীর তরিকায় চলবো না নেতার তরিকায় চলবো? কথা বলেন। আমাদের নেতা, আমাদের দুনিয়া আখিরাতের লিডার, নেতার নাম কি আপনারা জোরে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা আদর্শ নেতা মানি। আপনারা মানেন কিনা জোরে বলেন? মানেন কিনা? সুতরাং যেই নেতা আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতে আমাদেরকে তরাইবেন, সেই নেতার আদেশ মানব। দুনিয়ার কোন নেতা আমরা মানি? কথা বলেন, মানি? অনেকে বলে আমরা অমুক আদর্শের সৈনিক। জি না, কোন মানুষকে আদর্শের সৈনিক বলা, এটা কোরআন সুন্নাহর মধ্যে হারাম বলা হয়েছে। কারণ আদর্শ একমাত্র হতে পারে একমাত্র আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার কোরআন কারীম থেকে সূরা আনকাবুত থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, এই তেলাওয়াতের মূল কথাই হচ্ছে আমরা মুনাফিকি ছেড়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? আমরা মুনাফিকে ছাড়তে পারবো না? মুনাফিকে ছাড়তে হবে। কারণ যখন নির্বাচন আসে তখন আমাদেরকে ওই মুনাফিকি আচরণ আমাদেরকে চেপে ধরে বসে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসেন আমাদের দেশে, নির্বাচনে কাকে সাপোর্ট দিচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন, এই ব্যাপারে আল্লাহ এবং রাসূলের কোনো তরিকা আছে না নাই, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আল্লাহ এবং রাসূলের তরিকার বাহিরে কেউ ভোট চায়, আমার কাছে সমর্থন চায়, আমি সেটা দিতে পারবো না। আর যাকে আমরা ভোট দেব তার মধ্যে ইসলাম আছে কিনা, দ্বীন আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। যদি আমরা না দেখে শিল মারি, তাহলে কোরআনুল কারীমের মধ্যে যে মুনাফিকের আলামতের কথা বলা হয়েছে, আমরা সেই মুনাফিকের মধ্যে গণ্য হয়ে যাব। তাহলে আসুন আমরা সকলেই এই 95% মুসলমানের দেশে, মুসলমানের তরিকায় আমরা চলতে চাই। এদেশ আমার দেশ, এদেশ আপনার দেশ, এদেশ মুসলমানের দেশ। কারো সন্দেহ আছে? সুতরাং মুসলমানের দেশে মুসলমানের আইন কানুন চলবে, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান চলবে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি এতে একমত আছেন? তাহলে হাত উঁচু করে দেখান কারা কারা রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।